নৈরাজ্য সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, তারা এই দেশের মধ্যে বিদেশি প্রভুদেরকে আনতে চায়। এটা আমাদের বাংলাদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। আমরা যারা সুফি অনুসারী আমরা বরদাস্ত করব না। আপনারা এই সুফি ধারার মানুষ, আমরা আল্লাহর পাগল, আমরা নবীর পাগল। এই পাগলদেরকে খেপাইবেন না। পাগল খেপলে কিন্তু খবর আছে। আল্লাহর পাগল নবীর পাগলরা খেপলে কিন্তু খবর আছে। সুতরাং নিজেরা সাবধান হয়ে যান। আপনারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করবেন না। আল্লাহর ওলিদের মাজার, ইবাদতগাহ, মসজিদ, মাদ্রাসা ভাঙচুর করবেন না। অন্য ধর্মের উপাসনায় আপনারা ভাঙচুর করবেন না। প্রত্যেকে যার যার ধর্ম পালন করার অধিকার রাখে। এই অধিকার আল্লাহ দিয়েছেন। এটা পৃথিবীতে আল্লাহ প্রত্যেক মানুষের অধিকার দিয়ে পাঠিয়েছেন। ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, প্রত্যেক মানুষকে আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছেন। সুতরাং প্রত্যেকের যার যার ধর্ম পালনের অধিকার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। যারা নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করবে তারা কখনো আল্লাহর হুকুমের অবাধ্যতা হইতে পারে না। যারা নবীর উম্মত দাবি করবে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না। এগুলা ইবলিস শয়তানের অনুসারী। আমার নবী বৈষম্যহীন রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। উনি সাদা কালো ভেদাভেদ দূর করেছিলেন। উনি ধনী গরিবের বৈষম্য দূর করেছিলেন। উনি আরবের উপর অনারবের কর্তৃত্ব, অনারবের প্রতি আরবের কর্তৃত্ব উনি বন্ধ করে দিয়েছিলেন। সুতরাং সমস্ত পৃথিবীর মানুষ আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা? এদের মালিক হচ্ছে আল্লাহ। আমরা হিকমা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াদাতিল হাসানা, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা কিভাবে মানুষকে আহ্বান করব। আল্লাহ পাক আমাদেরকে কারো মাথায় বাড়ি দিয়ে, কারো বাড়ি ঘরে ভাঙচুর করে, আগুন লাগিয়ে আমাদেরকে ইসলামের পথে আনতে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করে নেই। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দেন নেই। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা মানুষকে হিকমতের সহিত সুন্দর করে কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে, সুন্দর করে, কোনো হুমকি দিয়ে না, কোনো অস্ত্র দেখিয়ে না, কোনো লাঠি দেখিয়ে না, কোনো হুঙ্কার দিয়ে না, উগ্রবাদের মাধ্যমে না, শান্তির মাধ্যমে তোমরা মানুষকে সহজ সরল পথে আহ্বান করো। সুবহানাল্লাহ, ইসলামের পথে আহ্বান করো। আজকে আমরা কি দেখি? যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এই ইসলাম তো আপনারা কে প্রতিষ্ঠিত করবেন? এই ইসলাম প্রতিষ্ঠিত করেছে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। এই ইসলাম প্রতিষ্ঠিত করে 360 আউলিয়া প্রতিষ্ঠিত করেছে এই দেশে। আপনার বাপ দাদারা মুসলমান হয়েছে যাদের মাধ্যমে, সেটা ছিল সুফি ইসলাম, সেটা ছিল শান্তির ইসলাম, সেটা উগ্রবাদের ইসলাম ছিল না। আজকে আপনারা হযরত শাহজালাল শাহ পরানের মাজার ভাঙ্গার হুমকি দিচ্ছেন। আমরা দেখেছি এর আগেও একবার শাহজালাল রহমতুল্লাহের মাজারে বোমা হামলা করেছিলেন। আপনারা বারবার এই দেশের সমৃদ্ধি নষ্ট করবেন। আপনারা মনে করেছেন আপনারা বেঁচে যাবেন? আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, এই সমস্ত দুষ্কৃতিকারীদের আপনারা অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মাজার, মসজিদ, মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে, এগুলাকে আবার এই সরকার পুনর্নির্মাণ করে দিতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।